মুহূর্তে কিন্তু গণধোলাই খাচ্ছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে হিন্দু মুসলিম সকলে মিলে গণধোলাই দিচ্ছে। এই শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ, পুরুলিয়ায় কর্মসূচি থেকে ফেরার পথে হামলা, চন্দ্রকোনা রোডে শুভেন্দুর গাড়ি ঘিরে বিক্ষোভ হামলার অভিযোগ শুভেন্দু অধিকারী। হামলার ঘটনায় আহত হয়েছেন পশ্চিমবঙ্গের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী। অন্তত 5 জনের অবস্থা আশঙ্কাজনক। বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান। রোহিঙ্গা হয়, তাকে রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং তার মধ্যে কিন্তু এখানে স্লোগান করা হচ্ছে। শুভেন্দু অধিকারী গাড়ি যাচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু এখানে স্লোগানও করা হচ্ছে। যেখানেই যাচ্ছে এই বিজেপির ভণ্ড নেতা শুভেন্দু অধিকারী, সেখানেই চোর চোর স্লোগানে মুখরিত হয়ে উঠছে চারদিক। চুরি করে নন্দীগ্রামে চুরি করে জোর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানো হয়েছে। বাংলার রাজনীতিতে আবারও বড়সড় ঝড় তুলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এবার তার বাড়ির সামনে হিন্দু ও মুসলিম মহিলাদের ব্যাপক বিক্ষোভ। স্লোগান একটাই, শুভেন্দু বাইরে আসো তবেই বুঝবো কেমন বাপের বেটা। ক্যানিংয়ে মুসলিম যুবকদের প্যান্ট খুলে ধর্ম চেকের নিধান, রাজি না হতেই বেধড়ক মার। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের মৌখালীতে ঘুরতে গিয়ে হামলার শিকার হন 3 মুসলিম যুবক। ক্ষমতায় এসে শুভেন্দু অধিকারী হাতির পাত পা দেখেছে, যেখানে যা খুশি করবে আমাদের উপরে। আসসালামু আলাইকুম দর্শক, একটি খুশি সংবাদ আছে। শুভেন্দু অধিকারীকে জনগণ এবার গণধোলাই দিয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। দর্শক, ভারতের পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরেই একের পর এক মানুষের উপরে জুলুম করেই চলেছে। মানুষ এবার জুলুম সহ্য করতে না পেরে শুভেন্দু অধিকারীকে কঠিন ধুলাই দিয়েছে। হ্যাঁ দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। সব বাংলাদেশি মুসলমান, সব বাংলাদেশি মুসলমান। রোহিঙ্গা হয়, তাকে রোহিঙ্গা নাম্বার 1 হচ্ছে শুভেন্দু অধিকারী, আমি বলছি। শুভেন্দু অধিকারী নিজে আসছেন, ছুটছেন। রীতিমতো ছুটে বেড়াচ্ছেন সংবাদ প্রতিদিন.in-এর দর্শকদেরকে আমরা এই মুহূর্তে নিয়ে এসেছি কালীঘাটে, এবং এখানে যেমন দেখতে পাচ্ছেন ধুমধুমার পরিস্থিতি। এখানে সকাল থেকেই যেমন ঘুরে বেড়াচ্ছিলেন শুভেন্দু অধিকারী, ঠিক সেই রকম ভাবেই এখানে এলাকা পরিদর্শন করতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন তিনি। স্থানীয় এখানে এক জায়গায় জড়ো হয়েছেন মহিলারা। এখানে জড়ো হয়েছেন স্থানীয় মহিলাদের বিক্ষোভের মুখে পড়েছেন তিনি। এই ছবিটা সরাসরি আমরা দেখাচ্ছি আপনাদেরকে সংবাদ প্রতিদিনের চ্যানেলে। জয় বাংলা স্লোগান তুলছেন মহিলারা। সকাল থেকে একে একে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন বুথ পরিদর্শন করে চলেছেন শুভেন্দু অধিকারী। সেই বুথ পরিদর্শন করার পথেই তিনি এসেছিলেন কালীঘাট চত্বরে, যেখানে কিনা মহিলা वोटर्स नहीं है, आउटसाइडर। सीआरपी के जाती है আমি। क्या हो रहा, बूथ जाम कर रहा दादा। एक ওই বুথ নাম্বার কত? বুথ নাম্বার কত? বুথ নাম্বার কত? বুথ নাম্বার কত? 100 মিটারের মধ্যে জমা দাও। 100 মিটার के अंदर বুথ নাম্বার কত? 117। এটা কি করা যায় দাদা? এই বুথ নাম্বার কত? সঠিক সরান আগে। হ্যালো, সুস্মিতা বুম দাও, হ্যালো, এতটাই হতা দাদা। হ্যালো,
217 स्कूल जय हिंद कालीघाट जय हिंद कालीघाट जय हिंद दादा क्या हुआ दादा यहाँ पे क्या हो रहा है दादा भूत चांद क्यों किया जा रहा है दादा दादा ये वोटिंग देखिए ये सब आउटसाइडर है वोटर नहीं है ये तो मन रिपल हुआ उचित दादा रिपल हुआ उचित वोटिंग में कुछ কেন প্রেসার দিচ্ছেন ওগুলো? পশ্চিমবঙ্গে নথিপত্রহীন অভিবাসীদের জন্য হোল্ডিং বা আটক কেন্দ্র চালুর পর প্রথম 7 দিনেই তৈরি হয়েছে এক উত্তপ্ত পরিস্থিতি। রাজ্য জুড়ে অভিযান চালিয়ে ইতিমধ্যে 4 শতাধিক বাংলাদেশিকে আটকের দাবি স্থানীয় প্রশাসনে। তাদের দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াও শুরু হয়েছে জোর কদমে। সীমান্ত এলাকায় এই নজিরবিহীন উত্তেজনা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। পশ্চিমবঙ্গে নবগঠিত রাজ্য সরকারের কঠোর অভিবাসন নীতির প্রথম ধাক্কাটি দৃশ্যমান হতে শুরু করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এবং স্থানীয় প্রশাসনিক সূত্রের তথ্য অনুযায়ী রাজ্য জুড়ে অফিসিয়াল হোল্ডিং সেন্টার চালু হওয়ার মাত্র প্রথম এক সপ্তাহেই প্রায় 400 জন কথিত অবৈধ বাংলাদেশিকে অনুপ্রবেশকারী হিসেবে আটক করেছে পশ্চিমবঙ্গ প্রশাসন। আটককৃতদের সবাইকে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া এখনও যুদ্ধকালীন তৎপরতায় এগিয়ে চলছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি, সালাম স্টিল মোস্ট ডিউরেবল স্টিল। পরিসংখ্যান অনুযায়ী সবচেয়ে বড় অভিযানের মুখে পড়েছে উত্তর 24 পরগনার বসিরহাট পুলিশ জেলা। সেখানে 335 জন কথিত নথিপত্রহীন অভিবাসীকে আটক করা হয়েছে। বিশাল এই জনগোষ্ঠীকে আপাতত স্থানীয় তেঁতুলঘাটি, পাথরসাটি, চরঘাট এবং সুভাষনগর বন্যা ত্রাণ বা আশ্রয় কেন্দ্রগুলোতে কড়া পাহারায় রাখা হয়েছে। বসিরহাট ছাড়াও মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, বারুইপুর, বারাসাত, কোচবিহার, জঙ্গিপুর, কৃষ্ণনগর এবং বনগাঁওয়ের মতো গুরুত্বপূর্ণ সীমান্ত ও পুলিশ জেলাগুলো থেকেও বহু মানুষকে আটক করার খবর পাওয়া গিয়েছে। হঠাৎ করে এত বিপুল সংখ্যক মানুষকে আটকে রাখার যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে প্রতিটি হোল্ডিং সেন্টারে নিরাপত্তা ব্যবস্থা নাটকীয়ভাবে জোরদার করা হয়েছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসনগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে যেন পরিচয় যাচাই বাছাই এবং প্রত্যাবাসন বা পুশব্যাকের এই পুরো প্রক্রিয়াটি যত দ্রুত এবং সুচারুভাবে সম্ভব সম্পন্ন করা যায়। প্রতিটি কেন্দ্রে সার্বক্ষণিক সিসিটিভি নজরদারির পাশাপাশি মোতায়েন করা হয়েছে অতিরিক্ত সশস্ত্র পুলিশ। অভিযানের মুখে পড়ে কেরালায় নির্মাণ ও অন্য খাতে কর্মরত 4 বাংলাদেশি শ্রমিকও এখন আটক কেন্দ্রে বন্দি জীবন কাটাচ্ছেন। 26 মে দেশের টানে বাড়ি ফেরার উদ্দেশ্যে তারা হাকিমপুর সীমান্ত ফাঁড়িতে এলে বিএসএফ এর হাতে ধরা পড়েন। পরে তাদের উত্তর 24 পরগনার একটি আটক কেন্দ্রে পাঠানো হয়। আটক যুবকদের একজন ফোনে জানান ইতিমধ্যেই বিএসএফ ও স্থানীয় প্রশাসন তাদের আঙুলের ছাপসহ সব ধরনের বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করেছে। প্রায় 8 মাস আগে দালালের মাধ্যমে ভারতে যাওয়া এই যুবকদের কড়া জিজ্ঞাসাবাদ করে জেনে নেওয়া হয়েছে তাদের ভারতে প্রবেশ ও কাজের সব বিবরণ। আটক কেন্দ্রে থাকা আরেক যুবক জানান সেখানে তাদের নিয়মিত খাবার দেওয়া হলেও বন্দিদশা থেকে মুক্তি পেয়ে তারা দ্রুত নিজ দেশে ফিরতে চান। প্রশাসনও তাদের আশ্বস্ত করেছে যে আইনি প্রক্রিয়ার শেষেই তাদের বাংলাদেশে পুশব্যাক করা হবে। ভারতের এই আকস্মিক ও কঠোর প্রশাসনিক পদক্ষেপের জেরে গোটা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে এখন নজিরবিহীন আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। এখন দেখার বিষয় দ্বিপাক্ষিক এই সংবেদনশীল অভিবাসন সংকট শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। ক্ষমতায় এসে শুভেন্দু অধিকারী হাতির পাত পা দেখেছে, যেখানে যা খুশি করবে আমাদের উপরে। তুমি যেখান থেকে এমএলএ হয়ে মুখ্যমন্ত্রী হয়েছ, আমি এখানকার এমএলএ, আমি এখানে শেষ কথা বলবো। কত বড় মুখ্যমন্ত্রী হয়েছে যে 1 মাসের মধ্যে তিনি অঘোষিত মুসলিম বিরোধিতা করবেন, আর আমরা বিরোধিতা করলে আমাদেরকে তার ক্যাবিনেট সদস্য নিদান দিচ্ছে আমাদেরকে ভারতবর্ষের বাইরে যেতে হবে। মোদিজি কেন গিয়ে সৌদি আরবে মাথা নত করে? মোদিজি কেন গিয়ে ইরানের হরমুজ ফুলনিতে তেল নেওয়ার জন্য এখনো তাদের কাছে মাথা নত করছে? আমি হুমায়ুন কবির বলছি, এখানে আমাদের উপরে আক্রমণ আসলে ইরানের সেই খবর পৌঁছিয়ে দেব, সে ক্ষমতা আমার আছে। তোমাদের মোকাবেলা কর। আমেরিকা পাচ্ছে না ইরানের সঙ্গে মোকাবেলা করতে, ইসরায়েল পাচ্ছে না। তারা ভেবেছিল 28 ফেব্রুয়ারি ভোরবেলায় ইরানকে আক্রমণ করে 7 দিনের মধ্যে গুড়িয়ে দেবে। আজকে 6 মাস হয়েছে। কাজেই আমরা মুসলমান জাতি, আমরা কাপুরুষ না, আমরা কারোর উপরে কোনো আক্রমণ করতে চাই না। আমরা এখনো ভারতবর্ষটা হিন্দুস্তান হয়নি। সংবিধান দিক থেকে এখনো ভারতবর্ষ ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্রের নাম। সেই পশ্চিম বাংলায় ক্ষমতায় এসে শুভেন্দু অধিকারী হাতির পা। দর্শক, শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরেই একের পর এক জুলুম করতে শুরু করেছে। সে ভেবেছে এই করেই মনে হয় সে ভালো থাকতে পারবে,
কিন্তু সে জানে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এমন এক সময় আসবে এই শুভেন্দু অধিকারীর পালানোর জন্য পথ খুঁজে পাবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বেশি দিন নাই আর সেই দিনের। খুব তাড়াতাড়ি দেখবেন ভারতের হিন্দুরাই শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।